যে গাইস দেখুন গাইস কেমন সুন্দর, চেক দিস আউট গাইস। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আর ইউ অল ওকে। তো আজকে একটা নতুন ব্লগে আপনাদের আমি মিহির ব্লগ থেকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা যাব ট্যুরে। আজকে আমরা যাব মিরপুর চিড়িয়াখানায়। যারা ঢাকার আশেপাশে থাকেন মেবি তারা চেনেন যে মিরপুর চিড়িয়াখানাটা কোথায় এবং কেমন। তো আজকে আমরা যাব সেখানে ঘুরতে। তো আমার সঙ্গে আছে আমার বন্ধু তাজ। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? এই থাকবে পুরো ব্লগ জুড়ে আমার সঙ্গে। তো আমরা যাব এবং দেখব মিরপুর চিড়িয়াখানায় কি কি আছে, কেমন লাগে ঘুরতে, কি খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এইগুলা। তো আপনারা থাকুন আমাদের সঙ্গে, অনেক মজা হবে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে রাস্তায়। লেটস গো। আমরা চলে আসলাম রাউডে। তো দেখুন আমরা যাচ্ছি এখন মিরপুর চিড়িয়াখানায়। চেক দিস আউট, আমরা চলে এসেছি হেমায়তপুরে। তো বাইরের ভিউটা আপনাদের দেখিয়ে দেই। আজকে রাস্তায় জ্যাম নেই, মেবি অনেক তাড়াতাড়ি আমরা যেতে পারবো। আজকের ব্লগটা অনেক স্পেশাল ব্লগ, কজ আমরা যে মিরপুর চিড়িয়াখানায় যাচ্ছি সেটাই অনেক বেশি পশু পাখি আছে। তো আপনারা দেখতে থাকুন, অনেক ভালো লাগবে ব্লগটা। গাইস ফাইনালি আমরা চলে এসেছি গাবতলী ব্রিজে। চেক দিস আউট। বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা মিরপুর চিড়িয়াখানায় আমরা চলে আসলাম। তো এখন আমাদের সঙ্গে অনেক মজা হবে। এখন আমরা চিড়িয়াখানায় প্রবেশ করছি। লেটস গো। শুধু বাইক আর বাইক, গাড়ি আর গাড়ি, কার আর কার, এর মধ্যে আমরা চলে এসেছি। তো আমাদের একটু ভয়ই করছে, কজ আমরা ভিতরে যে ঘুরতে পারি কিনা। তো আপনারা দেখুন কেমন হয় ব্লগটা। লেটস গো। ফাইনালি আমরা চলে এসেছি চিড়িয়াখানার পার্কিং লটে। তো এই যে আমাদের গাড়িটা, এই যে পার্কিং লটে চলে এসেছি আমরা। এই যে আমরা, তো চলুন এখন আমরা যাই চিড়িয়াখানার ভিতরে এবং আপনাদেরকে দেখাই। লেটস গো। তো গাইস ফাইনালি আমরা কিছু খাবার কিনে নিলাম, কজ চিড়িয়াখানার ভিতরে খাবারের অনেক বেশি দাম। এই যে বন্ধু তাজ, এই যে আচার কিনলো, বাদাম কিনলো আর ফান্টা কিনলো। এই যে আমিও বাদাম আর মানে আমার হাতে বাদাম আর একটা লবণ পড়ে গেল। গাইস লবণটা তুলে নেই। গাইস হাতে জায়গায় হচ্ছে না গাইস, কিভাবে গাইস জায়গার পর একটা পড়ে যাচ্ছে গাইস। গাইস ধরতেই পারছি না, এগুলো পড়ে যাচ্ছে। এখন আমরা যাব চিড়িয়াখানার ভিতরে। লেটস গো। গাইস আজকে অনেক গরম। আজকে আমরা আসলাম মিনি চিড়িয়াখানায়। আজকে অনেক অনেক গরম গাইস, বলার বাহুল্য। আমি আর আমার বন্ধু তাজ। গাইস দেখেন আমার মুখ লাল হয়ে গেছে গরমে। বন্ধু তাজের মুখ লাল হয়ে গিয়েছে গরমে। আমরা ভিতরে যাই, দেখি কি কি পশু পাখি আছে এবং আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি। দেখুন এখানে একটা কৃষ্ণচূড়া গাছে কত সুন্দর ফুল ধরেছে। ফুলটার কালার গাইস কেমন জানো আর কি, কমলা কমলা কালার। তো আমরা প্রায় চলে এসেছি চিড়িয়াখানার সামনে। লেটস চেক। এই যে মিরপুর চিড়িয়াখানা।
এই যে গাইস আমরা আর এই যে মিরপুর চিড়িয়াখানা। তো আমরা প্রায় চলে এসেছি, এখন ভিতরে যাই এবং আপনাদেরকে দেখাই। লেটস গো। চিড়িয়াখানার বাহিরে দেখুন গাইস কত রাশ, আজকে অনেক ভিড় গাইস। আজকে দেখি চিড়িয়াখানার ভিতরে গিয়ে আমরা আমাদের অবস্থা কেমন হয়। কাজ হ্যাঁ, সো লেটস গো, চলুন আমরা চিড়িয়াখানার ভিতরে যাই। চিড়িয়াখানায় ঢুকার আগে গাইছে এত ভিড়, তাহলে চিন্তা করুন চিড়িয়াখানার ভিতরে ঢুকার পরে কত রাশ হবে। এই যে বন্ধু তাজ, আমরা দুজন অবাক হয়ে যাচ্ছি। সো গাইস, এই যে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর ঢাকা, এটার গেটটা দেখুন কত সুন্দর করে সাজানো, চারপাশে হকাররা বিক্রি করছে জিনিসপত্র, আর এই দিক দিয়ে ঢুকতে হয়। আর এখানে মানুষ চারপাশে দাঁড়িয়ে আছে টিকিট কেনার জন্য এবং বিভিন্ন জিনিস কিনছে। আপনাদের 360 ডিগ্রি ভিউ দিয়ে দিচ্ছি। আর এখানে টিকিট পার পিস 50 টাকা করে, আমরা 2টা টিকিট কিনেছি। এখন আমরা ভিতরে যাব, লেটস গো। তো গাইস চলুন এখন আমরা চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করি, লেটস গো। চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করছি। তো গাইস এখন আমরা চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করে ফেললাম। তো এখন আপনাদের পুরো চিড়িয়াখানাটা ঘুরে দেখাবো। তো লেটস গো। পরে না গেলে ওই আপনাদের সঙ্গে কথা বলতে বলতে পরে গেলেই কাহিনী শেষ। চেক দিস আউট, আমরা চিড়িয়াখানার ভিতরে চলে এসেছি। বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা মিরপুর চিড়িয়াখানা, এটার ভিতরে আমরা চলে এসেছি। চেক দিস আউট, রাস্তাঘাট দেখুন গাইস কত সুন্দর, বলার বাহুল্য। কি বলবো, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আপনাদের পুরো চিড়িয়াখানা এখন আমরা ঘুরিয়ে দেখাবো। আমরা চলে এসেছি চিত্রা হরিণের সামনে, এখন আপনাদের চিত্রা হরিণ দেখাবো। সো গাইস ফাইনালি আমরা চলে আসলাম চিত্রা হরিণের সামনে। সামনে যেগুলো দেখা যাচ্ছে সেইগুলাই চিত্রা হরিণ। আর চিত্রা হরিণের অনেক বড় স্পেসের প্রয়োজন হয়, কতটা দল বেঁধে থাকে, দেড়শো এখানে তো বড় স্পেস দেওয়া। সামনেই দেখুন গাইস কয়েকটা দেখতে পেলাম একসঙ্গে বসে আছে, কয়েকটা বলতে গাইস অনেকগুলো একসঙ্গে বসে আছে, দেখতে এত সুন্দর লাগছিল গাইস, বলার বাহুল্য। এরা তৃণভোজী, এরা ঘাস পাতা খেয়ে বেঁচে থাকে। এদের আয়ুকাল 8 থেকে 14 বছর, আর এরা সবসময় ক্যাং ধরে থাকে। তো গাইস ফাইনালি এখন আমরা চিড়িয়াখানায় ঢুকতে না ঢুকতে খাবো প্রথমে আচার। সো লেটস টেক। এই যে গাইস আচারের চেহারাটা আপনাদের দেখিয়ে দেই। গাইস এখন আমরা আচারের প্রথম বাইটটা খাবো, দেখি কেমন আচারটা, খেয়ে আপনাদেরকে বলি। মোটামুটি মজা, তেমন মজা না আচারটা। জি গাইস, তেমন ভালো না গাইস, মোটামুটি মজা। এখন বন্ধু তাজ খাবে, বন্ধু তাজ নাও। তো গাইস এখন বন্ধু তাজ আচার খাচ্ছে। আচার খেয়ে বলো কেমন লাগে। আমার তো টক জিনিস খুব ভালো লাগে। তো গাইস আমার বন্ধু তাজের টক জিনিস অনেক বেশি ভালো লাগে, দেড়শো ভালো লাগছে। সেকেন্ড বাইট খেলো, কেমন? খুব টক, খুব টক গাইস। এই যে আচারটা, এই যে বন্ধু তাজ খেয়ে ফেললো। তো গাইস আমরা চিড়িয়াখানার ভিতরে আসার সঙ্গে সঙ্গে প্রথমে খেলাম আচার, এরপরে পুরো চিড়িয়াখানাটা ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো, লেটস গো। সো গাইস চিড়িয়াখানা প্রবেশের রোড এই দেখতে পেলাম, হাতের বাম পাশে প্রাণী পুষ্টি শাখা, এখানে প্রাণীদের পুষ্টি সম্পর্কে আলোচনা করা হয়। আর এই যে হাতের ডান পাশে রোডটা দেখুন, কত মানুষ চিড়িয়াখানায় প্রবেশ করছে এবং চিড়িয়াখানা থেকে বের হয়ে যাচ্ছে। আমরাও এখন প্রবেশ করব, লেটস গো। চেক দিস আউট গাইস, আমরা এখন যাবো চিড়িয়াখানার ভিতরে, আই মিন আরো ভিতরে যাব, ভিতরে চলে এসেছে, এখন আরো ভিতরে যাবো, লেটস গো। সো গাইস আমরা পেয়ে গেলাম চিড়িয়াখানার ম্যাপ, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, বাংলাদেশ ন্যাশনাল জু। এখানে প্রত্যেকটা জীবজন্তু কোথায় আছে সেইটার বর্ণনা দেওয়া আছে, এখান থেকে ছবি তুলে আমরা ইচ্ছা করলে পুরো চিড়িয়াখানাটা ঘুরতে পারবো। আর আমরা এখন যাবো ভিতরে। তো এই যে রাস্তা, আপনাদের রাস্তা দেখিয়ে দেই। এই যে গাইস প্রথমে গাইস এটা কিসের জন্য একটা ঘর, তো প্রথমে আপনাদের এইটা দেখাই। প্রথমে যেহেতু পেলাম, প্রথমে এইটা দেখাই আপনাদের, এটা গাইস বানরের ঘর। আপনাদের প্রথমে বানর দেখাই। সো গাইস এগুলা রেসাস বানর, দেখুন একটা কোথায় কোথায় গ্রিলের উপরে, নিচে খাবারের উপরে বসে আছে, কত বড় একটা কেস দিয়া বার। দেখুন এটার ভিতরে কত অল্প কয়েকটা বানর, বুঝলাম না গাইস এত বড় কেস দিয়া বার এত অল্প বানর কেন। দেখুন গাইস আরেকটা কি করছে, বাচ্চা বানরও আছে। বানর এখানে গেছে অনেক গন্ধ, বানর এখান থেকে আমরা সরে যাই, অনেক বেশি গন্ধ গাইস। বানর এই পাশে আরেকটা কিসের জন্য এটা দেখি, এটা কি।
সো গাইস আমরা চলে আসলাম পেলিকন পাখির কেসের সামনে, আপনাদেরকে দেখিয়ে দেই এই যে এখানে পেলিকন পাখি আছে গাইস। দেখুন এই যে পেলিকন পাখিগুলো, এখানে লেখা পেলিকন পাখি, কিন্তু গাইস এখানে অনেক প্রজাতির পাখি আমি দেখতেছি, কিন্তু সেগুলোর বোর্ড নেই গাইস। একটা সাহস দেখুন কত আমাদের সামনে এসে দাঁড়িয়ে আছে গাইস, দেখতে যে কত বিউটিফুল, এটা আপনারা সামনে না দেখলে বুঝতেই পারবেন না গাইস। এখানে যে বড় বড় চারটা, কি জানো চারটা না তিনটা, এগুলো কি বলে গাইস আপনারা জানলে বলে দিবেন কমেন্ট বক্সে গাইস। এখানে অনেক গন্ধ, এখান থেকে আমরা চলে যাই গাইস। কোথায় ঘুরবো বুঝতেছি না গাইস, যেখানে যাচ্ছি ওখানে শুধু গন্ধ আর গন্ধ। প্রাণী মানেই গন্ধ, প্রাণী মানে গন্ধ, এই যেমন তাজ বলছে। তো আমরা এখন যাচ্ছি আরো সামনের দিকে। এখানে গাইস অনেক সুন্দর ব্যবস্থা, কজ এখানে মসজিদ আছে, এই যে মসজিদের ব্যানার টাঙানো। চেক দিস আউট গাইস, আমরা আরো ভিতরের দিকে যাচ্ছি। রাস্তাগুলা কি সুন্দর গাইস, সত্যি গাইস রাস্তাগুলো অনেক সুন্দর, আমার তো অনেক ভালো লাগছে গাইস ঘুরে। আপনাদের কেমন লাগছে বসে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। বাঘ, সিংহ, ভাল্লুক, চিতা এইগুলোর আমরা দেখি এখানে কি আছে। আমার ছোট ভাই আয়ান। সো গাইস আমরা চলে এসেছি রয়্যাল বেঙ্গল টাইগারের কেসের সামনে। বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। এখানে কিছু নিরাপত্তা সম্পর্কে লেখা আছে আর বাইকটার নাম লেখা আছে এখানে। এটার বয়স এখন প্রায় 8 বছরের মতো। এটা মরার মতো পড়ে ঘুমাচ্ছে, কজ এটা বয়স্ক হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, দেখতে এত সুন্দর গাইস যে বলার বাহুল্য। দাঁড়িয়ে থাকলে আরো না জানো কত সুন্দর দেখা যায় তো ব্যাগটাকে। আয়ান, এই যে আমার ছোট ভাই আয়ান, এই যে রয়্যাল বেঙ্গল টাইগার দেখছে। আমরা এখন আপাতত রয়্যাল বেঙ্গল টাইগারের সামনে আসছি। তো কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পিছে রয়্যাল বেঙ্গল টাইগার। চেক দিস আউট গাইস, আমরা রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচার এখানে চলে এসেছি, কেজের এখানে। এই যে এখানে দুইটা রয়্যাল বেঙ্গল টাইগার বসে আছে। এই যে গাইস রয়্যাল বেঙ্গল টাইগারের কেজ। এই যে রয়্যাল বেঙ্গল টাইগার এখানে দুইটা, ওইখানে একটা ছিল শুয়ে, আর এই যে এখানে দুইটা একসঙ্গে। এই যে দুইটা একসঙ্গে বসে আছে। এই যে রয়্যাল বেঙ্গল টাইগার, এই যে আমাদের দিকে তাকিয়েছে গাইস। গাইস রয়্যাল বেঙ্গল টাইগার হারছে দেখুন, এই যে। তো গাইস এখন আপনাদেরকে আমি দেখাবো রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগারের কেসের সামনে আমরা চলে এসেছি। রয়্যাল বেঙ্গল টাইগার কাছে চলে এসেছি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে। এই যে গাইস দেখুন গাইস কেমন সুন্দর। চেক দিস আউট গাইস। গাইস আমরা চলে এসেছি রয়্যাল বেঙ্গল টাইগারের কাছে। আমার পিছে রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যাচ্ছে। চেক দিস আউট। এই যে রয়্যাল বেঙ্গল টাইগার। তো আমরা এখন যাব অন্য স্পেসে। তো লেটস গো। এক জায়গায় গাইস এত টাইম দেওয়া যাবে না, না হলে অনেক বড় চিড়িয়াখানা, এত বড় চিড়িয়াখানা আপনাদের কিভাবে দেখাবো। সারাদিন দেখে শেষ করতে পারবো না চিড়িয়াখানা। দ্যাটস ওয়াই আপনাদের তাড়াতাড়ি সবকিছু দেখাতে হবে, নাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। লেটস গো। এই যে গাইস এখন আমরা কচ্ছপের কেজের সামনে, দেখেন। সো গাইস এগুলো মিঠা পানির কচ্ছপ। এগুলো এমন ছোট ছোটই হয়, এখানে বেশি কচ্ছপ নাই, 7-8টার মতো আছে। এগুলো অনেক বেশি ছোট ছোট গাইস, দেখতে সুন্দরই লাগছিল বাট অনেক বেশি ছোট। তো চলুন আমরা অন্য স্পেসে যাই। এক স্পেসে তো টাইম দেওয়া যাবে না গাইস। গাইস দেখুন কৃষ্ণচূড়া গাছের ফুলগুলো কত সুন্দর করে ফুটে আছে চিড়িয়াখানার ভিতরে। এখন আমরা চলে আসলাম অন্য একটা স্পেসে গেছি। এটা কি আমি চিনি না, আপনারা জানলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এখন ব্যানার পাইনি, দ্যাটস ওয়াই। ব্যানার পেলে আপনাদের বলতে পারবো গাইস। এই যে জিনিসটা, কত মানুষ। চেক দিস আউট গাইস। সো গাইস এরা মূলত বোদর, এরা মাছ খেতে বেশি পছন্দ করে। দ্যাটস ওয়াই সুইমিং পুলের জন্য মাছ ছেড়ে রাখা হয়েছে। দেখুন ওরা মাছ ধরে খাচ্ছে কিভাবে, কত সুন্দর দেখা যাচ্ছে গাইস। এখানে দুইটা বোদর একটা মাছ ধরে খাচ্ছে। ভেরি বিউটিফুল সিনারি, অনেক সুন্দর দেখা যাচ্ছে গাইস। কি বলবো আপনাদেরকে, আপনারা তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর গাইস। অনেক মানুষ ভিড় জমে আছে দেখার জন্য। আমরা এখন চলে এসেছি বোদরের কাছে। এখন আবার আমরা অন্য স্পেসে যাবো, কস না হলে অনেক দেরি হয়ে যাবে। চেক গাইস আমরা চলে এসেছি কশ্যপের কাছে। তো চেক দিস আউট। এই যে
সো গাইস কিছুক্ষণ আগে যে কচ্ছপের কেসের সামনে আমরা গিয়েছিলাম সেখানে তো অল্প কয়েকটা কচ্ছপ ছিল, বাট এইখানে দেখুন কতগুলা কচ্ছপ, কিছু ডাঙায় উঠে বসে আছে, কিছু পানিতে সাঁতার কাটছে। এখানেও দেখতে অনেক বেশি ভালো লাগছিল গাইস। আর এখানে এত পরিমাণে মানুষ ছিল যে বলার বাহুল্য। দেখুন গাইস কত ভিড়, সব মানুষ এসে কচ্ছপ দেখছে। গাইস এখন আমরা চলে এসেছি কুমিরের সামনে। চেক দিস আউট, এই যে বোট, লোনা পানির কুমির। সো গাইস এটা মূলত নোলাপালির কুমির। দেখুন কিভাবে মরার মতো ঘুমাচ্ছে, দেখুন কিভাবে পড়ে আছে। আমার মনে হচ্ছে এটা মারা গেছে, বাট এটা মারা যায়নি গাইস। আর এইটা গাইস একটা কুমিরের পায়ের সমান, আর কি বলবো আপনাদের। আমার এটা কুমির মনে হচ্ছে না, ধোকাবাজি দিল তাহলে আমাদের, এত ছোট কুমির। এখন আমরা অন্য স্পেসে যাচ্ছি। গাইস আমরা চলে এসেছি এখন খরগোশ আর গিনিপিগের সামনে। তো এই যে আমার পিছনে এই যে ব্যানার টাঙানো, এই যে ভিতরে খরগোশ এবং গিনিপিগ। এই যে গাইস গিনিপিগ আর এই যে খরগোশ। গাইস সবকিছু অল্প অল্প করে দেখাচ্ছি, কস না হলে ব্লগটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো লেটস গো, চলুন অন্য স্পেসে যাই আমরা। গাইস এত সুন্দর যে বলার ভালো, গাইস অনেক ভালো লাগছে আমাদের। এই যে বন্ধু তাজ, তোমার কেমন লাগছে? আমার তো খুব মজা লাগতেছে। আমি খুঁজতেছি জলহস্তি আর জিরাফ। গাইস আমার বন্ধু যেমন জিরাফই খুঁজছে, আর জলহস্তি খুঁজছে কেন আমি জানি না। ও জিরাফ করছে। এই যে আমার বন্ধু জিরাফের মতো লম্বা গলা। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো গাইস এই যে আমরা এখন একটা বিড়ালের কাছে চলে এসেছি। এটা এক ধরনের বন্য বিড়াল। এই যে দেখুন, কিন্তু দেখতে লাগে চিতাবাঘের বাচ্চা, কিন্তু চিতাবাঘের বাচ্চা এত ছোট হয় না, এটা বিড়াল। গাইস এটা বিড়াল, দেখতে পুরো চিতাবাঘের বাচ্চার মতো লাগছে। দেখুন এই যে চিতাবাঘের বাচ্চার মতো লাগছে। দেখুন আবার আমাদের কথাও শুনে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন গাইস। কিচ্ছু নেই, এইখান দিয়ে সব ফাঁকা। গাইস দেখুন এখানে কত সুন্দর স্পেস, অভয়ারণ্য পুরা। দেখুন এই যে, হ্যাঁ এই যে আমার ছোট ভাই। কোথায় যাবা তুমি? ওইদিকে যাবো? ওইদিকে তো কিছু নেই। এই যে আমার ছোট ভাই ওইদিকে গিয়ে কিছু দেখতে যাচ্ছে, কিন্তু ওইদিকে কিছু নেই, পরে যাবে, আসতে যাও। গাইস এই যে এখানে শিয়াল আছে, শিয়ালের বোট পেয়ে গেলাম। আপনাদের শিয়ালও দেখিয়ে দেই। এই যে শিয়াল, কোথায় শিয়াল? এই যে আমার দুই ভাই একসঙ্গে, এই যে তাজ, এই যে আমার দুই ভাই, ওরা শিয়াল করছে। শিয়াল কোথায় গাইস? শিয়াল তো খুঁজে পাচ্ছি না গাইস, মেবি শিয়াল নেই। গাইস আমরা হলো ওই যে ওইদিকে, ওইখানে যাব। ওইখানে হলো জিরাফ আছে, আমার বন্ধুকে পেয়ে গেছি। গাইস ওর বন্ধুকে বলে কি পেয়ে গেছে গাইস? ওর বন্ধু তো আমি, আমাকে কি জিরাফের মতো লাগে নাকি গাইস? এই যে গাইস জিরাফ, জিরাফের মতো ওকে লাগে না আমাকে লাগে গাইস? অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দিবেন। আর এখন আমরা যাবো জিরাফের কাছে। তো লেটস গো। এখন আমরা দেখাবো আপনাদেরকে জিরাফ। ওর বন্ধু তাজকে দেখাবো আপনাদের। কি মাইন্ড করতেছো নাকি আবার? না। তো গাইস এখন আমরা দেখাবো জিরাফের কাছে চলে এসেছি প্রায় আমরা। গাইস আমাদের সামনে এখন জিরাফ। চেক দিস আউট গাইস, দুইটা জিরাফ এখানে। গাইস আমাদের পেছনে জিরাফ। কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দিবেন। দুইটা জিরাফ কত বড় বড়। গাইস চেক দিস আউট, দেখুন জিরাফগুলোর কালার কেমন সুন্দর, কত বড় বড় দুইটা জিরাফ এখানে রাখা, ঘাস খাচ্ছে ওরা। এত সুন্দর লাগছে গাইস যে বলার বাহুল্য। কি বলবো আপনাদের, এত সুন্দর গাইস, আপনারা তো দেখতেই পারছেন। আমার বলার বাহুল্য, আমার বলার কিছু নেই গাইস, এত সুন্দর। এখানে শুধুমাত্র দুইটা জিরাফ আছে, আর নেই। সো গাইস তার পাশেই দেখতে পেলাম একটা উঁচা জায়গা। কেমন জানো, এত মানুষের ভিড় গাইস এখানে, দেখে তো আমরা অবাক হয়ে গিয়েছি। এখান থেকে জিরাফ প্রপারলি দেখা যায়। দ্যাটস ওয়াই সবাই এখানে উঠছে। এখন আমি আর আমার বন্ধু এখানে উঠবো এবং আপনাদেরকে দেখাবো। এখন আমি আর আমার বন্ধু তাজও যাবো উপরে এবং আপনাদের ভালো করে জিরাফ দেখাবো। লেটস গো। এখন আমরা যাচ্ছি উপরে জিরাফ দেখার জন্য সিঁড়ি দিয়ে। লেটস গো। দেখুন গাইস কত ভিড় এখানে, কত মানুষ। ওই যে ভরা গাইস মানুষের ভিতরে আমরা চলে এসেছি জিরাফ দেখার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। সো গাইস চেক দিস আউট, এখানে দেখুন কতগুলো জিরাফ একসঙ্গে। আমরা সাইডে না আসলে আমরা দেখতে পারতাম না যে এখানে এতগুলো জিরাফ, কজ আমরা নিচে মাত্র দুইটা জিরাফ দেখেছি। এখানে দেখুন এগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। উপরে একটা গাছ, গাছটার জন্য আরো বেশি বিউটিফুল লাগছে গাইস। কত সুন্দর কালার জিরাফগুলোর, আপনারা দেখতে পারছেন। দেখুন সাইডের দুইটা যেন আরো বেশি সুন্দর।
সো গাইস এখন আপনাদের 360 ডিগ্রি ভিউ দিয়ে দিচ্ছি, দেখুন এখানে কত মানুষ জিরাফ দেখতে উঠেছে। এখন আমরা জিরাফের কাছ থেকে চলে যাচ্ছি, এই যে জিরাফ, এই যে এখন আমরা সিঁড়ি দিয়ে নেমে যাব। তো এখন আমরা অন্য স্পেসে যাই এবং আপনাদেরকে দেখাই, লেটস গো। সো গাইস ফাইনালি আমরা চলে এসেছি গাধার কাছে। গাধা যে এত সুন্দর হয় আমি আগে জানতামই না গাইস, কজ আমি আগে গাধা দেখিনি সামনে থেকে। আর এখানে গাধার স্পেসটা কত বড় দেওয়া গাইস, দেখুন এখানে 2টা নাকি 3টা গাধা, বাট এখানে স্পেস অনেক বেশি দেওয়া গাইস। গাধার কালারটা দেখুন গাইস কেমন সুন্দর। আপনারা যারা প্রথম গাধা দেখলেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর দেখুন গাইস শিশুগুলা গাধাগুলোকে কত আদর করছে, শিশুদেরই তো রিয়াল মজা চিড়িয়াখানায় এসে। এটা হলো রিয়াল গাধা। কে কে তার বন্ধুদের গাধা বলেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আপনাদের রিয়াল গাধা দেখিয়ে দিলাম। তো গাইস আমরা চলে এসেছি ওয়াটার পার্কের সামনে, এই যে ওয়াটার পার্ক দেখা যাচ্ছে, অনেক দূরে গিয়ে দাঁড়িয়ে আছে। মেবি গাইস মানুষ দেখে অনেক ভয় পাই, দেখছো অনেক দূরে গিয়ে দাঁড়িয়ে আছে ওয়াটার পার্ক। এখন আমরা এই স্পেস চেক করছি, ভিডিও অনেক বেশি লং হয়ে যাচ্ছে। চেক দিস আউট গাইস, আমরা চলে এসেছি জেব্রার কাছে। জেব্রা তৃণভোজী, এরা 245 থেকে 405 কেজি পর্যন্ত ওজনের হয়। এদের পৃথিবীর 4টি দেশে অ্যাভেলেবেল পাওয়া যায়, এদের বাংলাদেশে পাওয়া যায় না। কি সুন্দর কালার গাইস, দেখুন চেক দিস আউট। পশু পাখি মানে দুর্গন্ধ, দুর্গন্ধ থাকবেই। তো আপনাদের শর্ট ফিল্মে সবগুলো দেখিয়ে দিচ্ছি, কজ না হলে ভিডিও অনেক লং হয়ে যাবে, আপনাদের দেখতেও খারাপ লাগবে। তো চলুন আর অন্য কিছু দেখি। চেক দিস আউট গাইস, আমরা চলে এসেছি আরাবিয়ান ঘোড়ার কেসের সামনে। সো এরা তৃণভোজী, এরা ঘন্টায় 50 কিলোমিটার বেগে রান করতে পারে। এদের ওজন হয় 245 কেজি থেকে 420 কেজি পর্যন্ত। এদের 8টি দেশে পাওয়া যায়, বাংলাদেশ সহ। এদের দেখতে কত সুন্দর, কালারটা দেখুন কত বড় স্পেসে রাখা হয়েছে 3টা ঘোড়াকে। গাইস একটাই প্রবলেম গাইস, এখানে অনেক বেশি গন্ধ গাইস। যেই পশু পাখির কাছে আমরা যাচ্ছি সেখানে গন্ধ আর গন্ধ, দেখতে আমরা বেশিক্ষণ দাঁড়াতে পারছি না। এখন আবার অন্য স্পেসে যাচ্ছি আমরা। বাংলাদেশি ঘোড়া, এর আগে যেটা দেখালাম ওটা হলো আরাবিয়ান ঘোড়া, আর এইটা বাংলাদেশি ঘোড়া। দেখুন গাইস কোনোটা হচ্ছে কোনোটা কম সুন্দর নয়, কত সুন্দর লাগছে দেখছি এগুলাকে, ঘাস খাচ্ছে। তো গাইস আমরা চলে এসেছি পঙ্খিরাজ ঘোড়ার কাছে। পঙ্খিরাজ ঘোড়ার একটা বাচ্চাও আছে গাইস এখানে। গাইস এই চিড়িয়াখানায় সবগুলা এতগুলো ব্রিড দেওয়া যে আমাদের দেখাতেই প্রবলেম হচ্ছে, কজ ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে। অনেকগুলা করে ব্রিড দেওয়া গাইস সব পশু পাখিরই। সো গাইস চেক দিস আউট, আমরা নেক্সট টাইম ওয়াটার পার্কের সামনে চলে এসেছি। এখানে ভালো করে দেখা যাচ্ছে, ওইটা তো জঙ্গলের পিছে লুকিয়ে ছিল, দেখা যায়নি, কিন্তু এখানে দেখুন কত ভালো করে দেখা যাচ্ছে, দেখতে কত সুন্দর গাইস। চেক দিস আউট, পিছনে দিয়ে গাইস যেমন জানি গরু বা ঘোড়ার মতো, কিন্তু সামনে দিয়ে দেখুন যেমন হরিণের মতো শিং আছে, দেখতে এত সুন্দর গাইস যে বলার বাহুল্য। অনেক সুন্দর গাইস দেখতে এই সবগুলা, মারাত্মক গাইস এক কথায়। এখন আবার আমরা অন্য স্পেসে যাচ্ছি। চেক দিস আউট গাইস, আমরা চলে এসেছি ওয়াইল্ড বিস্টের কেসের সামনে। এদের আয়ুকাল 21 বছর, আর এরা তানজানিয়া, কেনিয়া এবং দক্ষিণ আফ্রিকায় পাওয়া যায়, বাংলাদেশে এদের কোনো পাওয়া যায় না। এদের ওজন হয় 272 কেজি। এদের দেখুন কত বড় জায়গায় রাখা হয়েছে, এখানে 2টা বসে আছে, গরম লাগছে মেবি ওদের, দেখতে ওরা ঘুমাচ্ছে। এরা তৃণভোজী। এখন আমরা আবার যাচ্ছি অন্য স্পেসে। তো গাইস এখন আমরা চলে এসেছি উট পাখির এইখানে, উট পাখির কেসের কাছে আমরা চলে এসেছি। তো লেটস চেক, এই যে গাইস উট পাখি, এই যে গাইস আমরা চলে এসেছি উট পাখির কাছে। এখন আমরা অন্য স্পেসে যাবো আবার, লেটস গো। চেক দিস আউট গাইস, আমরা চলে আসলাম বেশি উট পাখির এইখানে। তো দেখুন এখানে কতগুলো, আমরা ওইখান থেকে একটু দূরে আসতে না আসতে দেখতে পেলাম এখানে অনেকগুলো উট পাখি মানুষের কাছাকাছি এসে দাঁড়িয়ে আছে। এগুলা মেবি ফ্রেন্ডলি, দ্যাটস ওয়াই মানুষের কাছাকাছি এসে দাঁড়িয়ে আছে। দেখুন কত সামনে যাই আমরা, তাও কিছু বলে না, ভয় পাই না। আর এখানে যে কালো সাদা যে একটা আছে গাইস, এই যে এইটা যে সুন্দর বলার বাহুল্য গাইস। দেখুন এটার কালারটা কেমন ন্যাচারাল, অনেক সুন্দর লাগছে গাইস দেখতে। আপনাদের কেমন লাগছে আপনারাও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো গাইস এখন আমরা উট পাখির কাছ থেকে চলে যাচ্ছি অন্য স্পেসে, যে আপনাদের দেখাচ্ছি, লেটস গো। চেক দিস আউট গাইস, আমরা চলে এসেছি হোয়াইট পিককের কেচের সামনে। আসতে না দেখি গাইস একটা ময়ূর পেখম মেলে দাঁড়িয়ে আছে। গাইস আমাদের ভাগ্যটা দেখুন কেমন, ময়ূর পেখম মেলা কেউ দেখতেই পারে না। আমরা আসতে না দেখি একটা হোয়াইট ময়ূর, সাদা ময়ূর তাও আবার পেখম মেলে আছে গাইস, এত সুন্দর লাগতেছে যে বলার বাহুল্য। তার পাশে আরেকটা কেস দেখুন গাইস, কিভাবে পেছন নাড়িয়ে ডান্স দেখাচ্ছে, মেবি আমাদের ডান্স দেখাচ্ছে গাইস, এত সুন্দর লাগছে, গলার বাহুল্য গাইস দেখুন।
তার পাশের কেজেই গাইস কেমন যেন কালারের একটা ময়ূর, এটা আমি চিনতে পারলাম না কেমন কালারের। দেখুন মেবি এটা ফিমেল ময়ূর, আর অন্যগুলা দেখুন গ্রিলের সঙ্গে লেগে আছে, কোথায় কোথায় গিয়ে আছে গাইস, দেখতে অনেক ভালো লাগছে গাইস। তো গাইস তার পাশে আসতে আমরা দেখি সবুজ কালার যে ময়ূরটা আছে, সবুজ এবং নীল, সেই ময়ূরের কেজ। তো কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এই যে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। তো গাইস এখন আমরা ময়ূরের কাছ থেকে চলে যাচ্ছি, কজ এখানে অনেক রোদ, ময়ূর পেখম মেলেছে আপনারা দেখতে পেলেন। তো তো এখন আবার অন্য স্পেসে যাবো আমরা, লেটস গো। চেক দিস আউট গাইস, আমরা চলে এসেছি হাতির কাছে। এই যে পিছনে হাতি, স্পেসটা কত সুন্দর গাইস, দেখুন এখানে এই যে হাতি। আমরা হাতির কাছে গাইস, কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এই যে বন্ধু তাস পপকর্ন খেতে বিজি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দিবেন। হাতি দেখুন এখন কত বড় স্পেসে গাইস, মাত্র একটা হাতি রাখা, এই যে তাও কত বড় দেখুন। এখন আমরা আবার অন্য স্পেসে যাবো, লেটস গো। চেক দিস আউট গাইস, এই যে হাতি আর এই যে আমার দুইটা ছোট ভাই, দেখুন ওরা কত খুশি হচ্ছে এই চিড়িয়াখানায় এসে। চিড়িয়াখানায় তো আসল মজা গাইস শিশুদেরই, এরাই তো অনেক বেশি মজা পায় চিড়িয়াখানায় এসে পশু পাখি দেখে। ওরা দুইজন অনেক বেশি খুশি হচ্ছে গাইস, ওদেরকে নিয়ে এসেছি চিড়িয়াখানায়, ওরা দেখে অনেক ভালো লাগছে ওদের। তো গাইস আমরা এখন এসেছি হাতির এখানে। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজকের ব্লগ অনেক স্পেশাল ব্লগ, আপনারা বুঝতেই পারছেন হয়তো বা। বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, যেন আমরা আরো মোটিভেশন পেয়ে এমন সুন্দর সুন্দর যেন আরো ব্লগ আপনাদের জন্য তৈরি করতে পারি। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন। আজকের এই ভিডিওটাই লাইকের মিশন থাকবে 20,000। তো দেখি আপনারা কি করেন। তো লেটস গো, অন্য স্পেসে যাই। তো গাইস আমরা এখন জোড়াঘাটে হাইনার কাছে, তো এখান থেকে আবার ব্যাক করছি। গাইস চেক দিস আউট, আমরা এখন কোথায় এসেছি, চলে এসেছি। দেখুন গাইস কত মোটা আফ্রিকান গন্ডারটা, গাইস কত বড় আফ্রিকান গন্ডার। আপনারা ইতিপূর্বে দেখেছেন কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আপনাদের পুরো চিড়িয়াখানাটা আজকে আমি প্রপারলি ঘুরিয়ে দেখাবো। সো গাইস আমরা চলে এসেছি গন্ডার কেজের সামনে। তো আপনারা দেখতেই পাচ্ছেন সামনে যেটা, সেটাই গন্ডার। সো এটা অনেক মোটা তাজা, অনেক বড় একটা প্রাপ্তবয়স্ক গন্ডার। এদের ওজন হয় প্রায় 2400 থেকে 3600 কেজি। এরা 30 মিটার দূরের জিনিস দেখতে পারে না। এদের শরীরের চেয়ে পা ছোট হয়, আপনারা দেখতেই পারছেন। আর এদের ঘ্রাণ শক্তি অনেক বেশি হয়। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো গাইস আমার পিছে আফ্রিকান গন্ডার কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এখন এই জায়গা আমরা ত্যাগ করছি। তো গাইস উটের অবস্থা অনেক খারাপ, মেবি মারা গেছে এমন মনে হচ্ছে, কিন্তু আসলে মারা যায়নি। যারা যারা আছে সবাই মনে করছে মারা গেছে, মারা যায়নি। দেখুন কত বড় উট ঘুমিয়ে আছে। লেটস গো, এখন এই জায়গা আমরা ত্যাগ করছি। সামনে রেস্টুরেন্ট, এই যে সবাই বসে খাচ্ছে। গাইস এই যে রেস্টুরেন্ট দূর থেকে দেখিয়ে দেই, কজ কাছে গেলে ওনারা আনকমফোর্টেবল বোধ করতে পারে, কজ ওনারা খাচ্ছে। সো দূর থেকেই দেখিয়ে দিলাম। চিড়িয়াখানার ভিতরে মানুষ মাছ ধরছে। গাইস নদী না পুকুর আমি বুঝতেছি না গাইস, অনেক বড় স্পেসের। এই যে এখানে মাছ ধরছে আঙ্কেলরা। এই যে গাইস চলুন আমরা অন্য স্পেসে যাই, বেশি টাইম দেওয়া যাবে না গাইস। অন্য স্পেসে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, লেটস গো। গাইস আমরা চলে এসেছি শকুনের কাছে। এই যে আপনারা শকুন দেখতে পাচ্ছেন, এই যে একটা আর এই যে আর একটা, দুইটা শকুন। সো গাইস আজকে আপনাদের অর্ধেক চিড়িয়াখানাটা ঘুরিয়ে দেখালাম, কজ অনেক বড় চিড়িয়াখানা গাইস, বাংলাদেশ ন্যাশনাল চিড়িয়াখানা, বড় তো হবেই। সো আরেকটা পার্ট আসবে, সেই পার্টে বনের রাজা সিংহ, ভাল্লুক আর অন্যান্য পশু পাখি আসছে, সেইগুলা সম্পর্কে ভিডিওটা থাকবে। সো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে দেখতে পারবেন সেই ভিডিওটা। টাটা। ফেস পুরো প্রায় মানুষের মতো গাইস।